এইভাবে আমি একের পর এক মানুষকে আস্তে আস্তে শেষ করে দেব। কেউ বাঁচতে পারবে না আমার হাত থেকে। রক্ত, রক্ত চাই আমার। রক্ত না পেলে যে আমি বাঁচতে পারবো না। হা 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 হা। যাহ, আজকে তো পিসির বাড়ি থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। এখনো যে বাড়ি যেতে অনেকখানি পথ বাকি। আজকে নিমাই ফিরছে তার পিসির বাড়ি থেকে। তার পিসির বাড়ি থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেছে। তাই সে আর বেশি দেরি না করে ঝটপট পা চালাচ্ছে তার বাড়ির দিকে যাওয়ার উদ্দেশ্যে। ওই তো একটা লোক দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। যাই, ওই লোকটার কাছেই যাই। দিয়ে লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি সদলপুর যাওয়ার কোনো ছোট রাস্তা আছে কিনা। যাই। তারপর নিমাই আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই লোকটার কাছে এসে দাঁড়ালো। তারপর জিজ্ঞাসা করলো, আচ্ছা দাদা, এই পাকা রাস্তা ছাড়া কি সদলপুর যাওয়ার কোনো ছোট রাস্তা আছে? রাস্তা তো একটা আছে, কিন্তু কেন বলুন তো হঠাৎ ওই রাস্তাতে যাওয়ার আপনার মন হলো? না মানে বাড়ি ফিরতে তো বড্ড দেরি হয়ে যাচ্ছে। যদি কোনো ছোট রাস্তা থাকে তাহলে বলুন না মশাই। ওই সামনে যে জঙ্গলের রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তাটাতে গেলেই সদরপুর অনেকটা কাছে হয়ে যাবে। কিন্তু আমার মতে বলে ওই রাস্তা দিয়ে আপনার না যাওয়াই দরকার। এ তো ভারী মুশকিল মশাই। কেন, ওই রাস্তা দিয়ে গেলে কি হবে? ওই রাস্তাতে নাকি একটা রক্তখেকো রাক্ষস থাকে। লোকমুখে শোনা যায় রাস্তা দিয়ে নাকি আজ পর্যন্ত যে গেছে সে আর কোনোদিনও বেঁচে ফিরতে পারিনি। আপনি তো বড় মজাদার লোক মশাই। এই 2025 সালে দাঁড়িয়ে আপনি এখনো ভূতে বিশ্বাস করেন? তা আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকুন বাপু। আমি চললাম ওই রাস্তা দিয়ে। এই অচেনা লোকটার কথা শুনে যান দাদা, যাবেন না ওই রাস্তা দিয়ে। তারপর নিমাই ওই অচেনা লোকটার কথা অমান্য করে সেই জঙ্গলের রাস্তার ভেতর দিয়ে যেতে লাগলো। তখন নিমাইকে দেখে সেই অচেনা মানুষটা বলে উঠল, আজকে আবারও একজন গেল। কতদিন ওই রাক্ষসটা এরমভাবে লোকের প্রাণ নেবে? ওই রাক্ষসের এরমভাবে প্রাণ নেওয়া কি কোনোদিনও বন্ধ হবে না? ওই লোকটা তো বড্ড ভীতু ছিল। এই 2025 সালে দাঁড়িয়ে কেউ কি ভূতে ভয় খায়? যাক, ওসব কথা বাদ দিই। আমি এখন ঝটপট পা চালাতে থাকি। তারপর নিমাই আস্তে আস্তে আরো জঙ্গলের ভেতরে যেতে থাকে। যত সে জঙ্গলের ভেতরে যাচ্ছে, সে শুনতে পাচ্ছে ঝিঝি পোকার ডাক আর রাতচরা পাখির ডাক। কোনো সাধারণ মানুষ এইসব আওয়াজ শুনতে পেলে তার মনে হবে যেন ঠিক কালবৈশাখী আসার আগের শান্তি। তারপর সে হাঁটতে হাঁটতে বেশ জঙ্গলের অনেকটাই ভেতরে পৌঁছে গেল। তারপর নিমাই দেখতে পেল তার সামনে ঠিক এক জায়গায় রক্ত পড়ে আছে। এ কি, এটা তো রক্ত বলেই মনে হচ্ছে। এখানে রক্ত কেন পড়ে? কই, আশেপাশে তো কাউকেই দেখছি না। তাহলে এই রক্তটা কোথা থেকে এলো? ঠিক তখন তার চারদিকের পরিবেশটা যেন আস্তে আস্তে শান্ত হয়ে গেল। কোনো পাখি বা ঝিঝি পোকার শব্দও তখন শোনা যাচ্ছে না। পরিবেশটা থমথম হয়ে গেল কেন? না, আমার এখানে আর ভালো লাগছে না। গাটাও যেন কেমন শিউরে শিউরে উঠছে। ঝটপট এখান থেকে পালিয়ে যেতে হবে। বাঁচবি না। তুই আজকে আর বেঁচে ফিরতে পারবি না। তোকে আমি এখানেই কেটে পিস পিস করে খেয়ে নেব। না না, তুমি এরমটা আমার সঙ্গে করো না। আমি তোমার ব্যাপারে কাউকে বলবো না। আমি সব ভুলে যাব। তুমি দয়া করে আমাকে ছেড়ে দাও। আমাকে এখানে তুমি খেও না। না 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 না, তোকে তো আজকে আমি না খেয়ে ছাড়বো না। তারপর নিমাই কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখন নিমাই কিছু আর আশা না দেখতে পেয়ে সে প্রাণপণে দৌড় লাগালো। তারপর সে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতরে আরো ভেতরে ঢুকতে থাকলো। তারপর নিমাই হাঁপিয়ে যায়। সেই কারণে নিমাই একটা জায়গায় গিয়ে বসে। পাচ্ছি না, পাচ্ছি না, আমি যা ছুটতে পারছি না, পাচ্ছি না আমি। নিমাই তখন সেখানে বসে আছে। তারপর নিমাই শুনতে পায় তার চারিপাশ দিয়ে যেন একটা অট্ট হাসি ভেসে আসে। তখন নিমাই দেখতে পায় সেই রাক্ষসটা উল্টে উঠতে এসে নিমাইয়ের সামনে এসে দাঁড়ায়। বাঁচবি না, তুই আর বেঁচে ফিরতে পারবি না। তোকে আমি এইখানেই খেয়ে ফেলবো। না, তুমি এরমটা আমার সঙ্গে করো না। আমাকে এখান থেকে যেতে দাও। আমার সঙ্গে এরমটা করো না তুমি। তোকে ছাড়লে আমি খাবোটা কি? তারপর সেই রাক্ষসটা আস্তে আস্তে নিমাইয়ের দিকে এগোতে থাকে আর এক খাবলে নিমাইয়ের হাতের কাছ থেকে মাংস তুলে নেয়। তখন নিমাইয়ের হাত থেকে টপ টপ করে রক্ত পড়তে থাকে। আহ, মাংসটা কি সুস্বাদু। আমার হাত, কে
কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, না হলে যে রাক্ষসটা আমায় মেরে ফেলবে। কে কোথায় আছো? বাঁচাও। তোকে আমিই বাঁচাবো, মরতে দেব না এই রাক্ষসের কাছে তোকে। তখন নিমাই দেখতে পারে তাকে যে লোকটা রাস্তা বলেছিল ওই লোকটাই নিমাইয়ের কাছে দাঁড়িয়ে আছে। বাঁচান দাদা, আমাকে বাঁচান, না হলে যে রাক্ষসটা আমাকে মেরে ফেলবে। দাদা, আমাকে বাঁচান। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই ছেলেটাকে আজকে আমিই বাঁচাবো, তুই আজকে থেকে আর কোনো সাধারণ মানুষের প্রাণ নিতে পারবি না। তখন নিমাই অবাক হয়ে সেই লোকটাকে দেখে। তারপর ওই লোকটা আর রাক্ষসটা এক নাগারে যুদ্ধ করতে থাকে। তাদের দুজনকে ওরম ভাবে লড়তে দেখে নিমাই ওইখানেই অজ্ঞান হয়ে যায়। তারপর যখন নিমাই চোখ খোলে, সে দেখতে পারে সে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে, বেরিয়ে তাদের গ্রামের মধ্যে আছে। তখনও সেই লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ দাদা, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনার কথা ওরমভাবে অমান্য করা আমার উচিত হয়নি দাদা, দয়া করে আমায় ক্ষমা করে দেবেন। আমি যে আর কোনো লোককেই ওই রাক্ষসের হাতে মরতে দিতে পারি না, যেভাবে আমি একদিন মরেছিলাম। তার মানে আপনি? হ্যাঁ, ঠিকই ভেবেছ, আমি একজন আত্মা। নিমাই তখন আবারও অজ্ঞান হয়ে যায়। তারপর সে আত্মাটাও ওখান থেকে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। কিন্তু আজ অবধি কেউ জানতে পারিনি সেই আত্মাটা কি করে রাক্ষসের হাত থেকে নিমাইকে উদ্ধার করে আনলো।